সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার সংবাদ ভিত্তিক প্রতিবেদন। এবার দেখুন বিস্তারিত সংবাদ। কলকাতায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল 25তম মাদার টেরেসা আন্তর্জাতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান। পুরো বিশ্বে যিনি অকাতরে মানব সেবা দান করে নিজেকে উৎসর্গ করে তিনি হয়েছিলেন সকলের মাদার, তিনি হলেন মাদার টেরেসা। এই পুরস্কার প্রাপ্তিতে সম্মানিত হলেন কলকাতা সহ দেশ বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতা ব্রিটিশ উপদূতাবাসের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু আলেকজান্ডার ফ্লেমিং। অনুষ্ঠানে মাদার টেরেসার আবক্ষ মূর্তির উন্মোচন করেন সিস্টার এমিলিয়া, ফাদার টিসি জোসেফ সহ বিশিষ্টজন। নাইজিরিয়ার বিশিষ্ট সমাজসেবী ডক্টর লেব্বার্নো মাদার টেরেসার বিশ্বব্যাপী কর্মজীবনের উপর আলোকপাত করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে মাদার যেভাবে কাজ করে গেছেন তাই বিশ্ব নাগরিকদের অনুসরণ করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত হন পশ্চিমবঙ্গের তথা ভারতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনুপম রয়, বিশিষ্ট ভায়োলিন বাদক দেবশঙ্কর রয় ও দ্যুতিশঙ্কর রয় সহ বলিউডের বিশিষ্ট অভিনেতা রাজেশ শর্মা, বিশিষ্ট সমাজসেবক ডক্টর হরিপ্রসাদ কানুরিয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাদার টেরেসা 1950 সালে কলকাতায় দ্য মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই কার্যক্রম ছড়িয়ে পড়ে। 2016 সালে পোপ ফ্রান্সিস তাকে সন্তু হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় মাদার কলকাতার সন্তু তেরেসা হিসেবে আখ্যায়িত হন। 1979 সালে শান্তির জন্য মাদার টেরেসা নোবেল পুরস্কার পান। 1980 সালে ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন মাদার। ভয়েস অব ক্যালকাটা।